হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শ্যাল বা উইল নিয়ে, যে আমরা কখন শ্যাল ইউজ করব আর কখন উইল ইউজ করব। তো একটু ভালো করে দেখুন যে এই দুটোই কিন্তু আমরা ভার্বের সময় পড়েছিলাম, যে এই শ্যাল বলুন বা উইল বলুন, এই দুটোই কিন্তু হচ্ছে একটা মোডাল ভার্ব, এক একটা মোডাল ভার্ব। ঠিক আছে? তো এই শ্যাল বা উইল যখনই আমরা ব্যবহার করব তখনই জানতে হবে যে এটা আমাদের ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে। ওকে? তো এখানে এই দুটো মডেল ভার্বসকে আমরা কখন কিভাবে বা কোথায় ইউজ করব, তো চলুন এবার আস্তে আস্তে করে আমরা ভিডিওটি শুরু করি। তো শ্যাল বা উইল এই দুটোই কিন্তু ফিউচার টেন্সের ক্ষেত্রে বসে। মানে আমরা যখন কোনো কিছু করব বা সে করবে, যখন ফিউচারের কথা বলা হয় তখন মডেল ভার্বস হিসাবে হয় শ্যাল বসবে না হলে উইল বসবে। তো আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে যে শ্যাল কখন বসে বা কোন জায়গায় বসে, আর উইল কখন বসে বা কোন জায়গায় বসে। তো প্রথমেই দেখুন, যেটা হচ্ছে ফার্স্ট পার্সন, ওকে, এর ক্ষেত্রে সবসময়তে শ্যাল বসবে। ওকে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সবসময়তে শ্যাল বসবে, যেমন হচ্ছে আই, উই, এগুলোর ক্ষেত্রে। আর যদি আমি বলি সেকেন্ড বা থার্ড পার্সন, তখন হয়ে যাবে আমাদের উইল। ওকে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সবসময়তে শ্যাল হবে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সবসময়তে উইল হবে। তো চলুন একটা করে উদাহরণ দেখি। যেমন আই শ্যাল গো দেয়ার। ওকে, আই শ্যাল গো দেয়ার। আর আমি যদি এখন সেকেন্ড বা থার্ড পার্সনের জন্য বলি, তখন আমাকে দেখতে হবে যে হি উইল ডু দ্য টাস্ক, সে কাজটি করবে। তো এখানে দেখুন, ফার্স্ট পার্সনে যেহেতু আমরা শ্যাল ইউজ করব, তাই এখানে আই এর সঙ্গে শ্যাল বসেছে। আর যেহেতু শ্যাল মোডাল ভার্ব যখন থাকবে, তারপরের ভার্বটা সবসময় বেস ফর্ম অফ ভার্ব হবে, মানে V1 হবে। তো এখানে দেখুন সেই জিনিসটা কিন্তু আমাদের হয়েছে। এখানে কিন্তু আমরা ভার্বের ফার্স্ট ফর্মটাকে আমরা ইউজ করেছি। এখানেও দেখুন, থার্ড বা সেকেন্ড বা থার্ড পার্সনের ক্ষেত্রে এখানে উইল ব্যবহার করেছি। তো উইল যখন মডেল ভার্বটা আমরা ব্যবহার করছি, তারপরে যে ভার্বটা হবে সেটা কিন্তু আমাদের বেস ফর্ম অফ ভার্ব হবে, মানে V1 হবে। তো দেখুন এখানে ডুটাও কিন্তু আমাদের V1 এর মধ্যে আসছে। বোঝা গেছে? এবারে হচ্ছে কি, অনেক সময় দেখা যেতে পারে যে হ্যাঁ, যে আই উইল গো দেয়ার, কিন্তু এটা কথা বলার ক্ষেত্রে আমাদের ঠিক আছে যে হ্যাঁ, আই শ্যাল গো দেয়ার এটা না বলে আমরা আই উইল গো দেয়ার এটা বলতে পারি। কিন্তু যদি আপনারা গ্রামাটিক্যালি দেখতে যান, কিন্তু শ্যাল বসবে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। আমরা কথা বলা চালিয়ে নেওয়ার জন্য আমরা বলতে পারি যে হ্যাঁ, আই উইল গো দেয়ার, হি শ্যাল ডু দ্য ওয়ার্ক, এটা আমরা বলতে পারি। কিন্তু গ্রামাটিক্যালি যদি আমাদের পরীক্ষাতে নাম্বার পেতে হয়, তখন কিন্তু আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যালটাই ইউজ করব, বা থার্ড আর সেকেন্ড থার্ড এর ক্ষেত্রে আমরা উইলটাই ইউজ করব। আমরা কিন্তু তখন এই দুটোকে ইন্টারচেঞ্জ করব না। বোঝা গেছে আশা করি? তো এটা গেল একটা নর্মাল আমাদের এক্সাম্পল বা নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে। তো চলুন এবার আমরা দেখে নিই যে যদি আমাদের কনফার্মেশন কিছু থাকে, মানে আমরা যদি নিশ্চয়ই বলতে পারি যে হ্যাঁ, ওই জিনিসটিকে আমরা করবই, মানে এরকম যদি কনফার্মেশন দিই, তখন আমরা সেন্টেন্সটাকে কিভাবে দেখব। তো এখানে যখন আছে যে আই শ্যাল গো দেয়ার, মানে আমি সেখানে যাব, বাট কোনো কনফার্মেশন নেই যে যাবই। যদি আমাকে বলতে হয় যাবই, তখন আমাকে এটা ইউজ করতে হবে আই শ্যালের জায়গাতে আই উইল, মানে আই উইল গো দেয়ার, মানে আমি সেখানে যাবই যাব। ওকে, ঠিক সেম প্রসেসে সেকেন্ড বা থার্ড পার্সনের ক্ষেত্রে যেটা আমার উইল বসেছে, সেটা ওখানে হয়ে যাবে শ্যাল। ওকে, হি শ্যাল ডু দ্য টাস্ক, মানে সে কাজটিকে অবশ্যই করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নর্মাল ক্ষেত্রে আমরা ফার্স্ট পার্সনের সঙ্গে শ্যাল ইউজ করব, আর সেকেন্ড থার্ড এর সঙ্গে উইল ইউজ করব। কিন্তু যদি আমরা কোনো রকম জিনিসকে কনফার্ম ভাবে বলি যে আমি ওই জিনিসটি অবশ্যই করব, তখন আমাদের এখানে ফার্স্ট পার্সনের সঙ্গে উইল হয়ে যাবে, আর সেকেন্ড বা থার্ড এর ক্ষেত্রে শ্যাল হয়ে যাবে। আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এবার নেক্সট টপিকে যাই, যে আমরা কোশ্চেন ক্ষেত্রে কি করব। যে যখন আমরা কোনো কোশ্চেন করব না, তখন আমরা কিভাবে জিনিসটিকে দেখব। তো যখন আমরা কোশ্চেন করব, তার কি অ্যাকচুয়ালি কোনো কনফার্মেশন আছে? কোনো কনফার্মেশন নেই, রাইট?
তো সেই ক্ষেত্রেতে আমাদের তো চলুন এবার আমরা দেখে নিই যে যখন আমরা কোশ্চেন করব তখন সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কি রকম ভাবে থাকবে। তো যখনই আমি কোশ্চেন করব অ্যাকচুয়ালি কি তার কোনো নিশ্চয়তা আছে, মানে কনফার্মেশন আছে যে হ্যাঁ বা না নিশ্চয়ই কিছু আছে কি, নেই। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা বেস ফর্ম সেটাই আমাদের কিন্তু ইউজ হবে। যেমন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল ইউজ হচ্ছে, আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে উইল ইউজ করছে। বোঝা গেছে তো জিনিসটা কিরকম না? দেখুন, যখন আমরা কোশ্চেন করছি আমাদের কিন্তু কোনো কনফার্মেশন নেই যে আমরা ওটা নিশ্চয়ই করব কি করব না। তো সেক্ষেত্রে শ্যাল আই গো টু স্কুল, মানে যেটা আমাদের বেস ফর্ম থাকবে, মানে ফার্স্ট পার্সনের সঙ্গে শ্যাল, সেকেন্ড পার্সনের থার্ড পার্সনের ক্ষেত্রে উইল। তো আমাদের সেই জিনিসটাই কিন্তু আমাদেরকে এখানে ফলো করতে হবে। দেখো সেকেন্ড থার্ডের ক্ষেত্রে আমরা করি ইয়েটা, যদি সেকেন্ড বা থার্ডের ক্ষেত্রে করি, উইল ইউ হেল্প দ্য পুয়ার, তুমি কি গরিবটিকে সাহায্য করবে? এবার সে করতেও পারে নাও করতে পারে, ঠিক আছে, এখানে কিন্তু কোনো কনফার্মেশন নেই, যার জন্য এখানেতে আমাদেরকে বেস ফর্মটাকেই ইউজ করতে হচ্ছে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এরপর আসছে ট্যাগ কোয়েশ্চেন। যে অনেক সময় ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হয়, ট্যাগ কোয়েশ্চেন, তো এই ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হবে, আমাদের বেস ফর্মটাই ইউজ করা হবে, মানে ফার্স্ট পার্সনের সঙ্গে শ্যাল যাবে, আর সেকেন্ড বা থার্ডের ক্ষেত্রে উইল যাবে। যেমন হচ্ছে ধরুন, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, শ্যাল আই, আমি কাজটি করব, করব কি। তো এরকম টাইপের যে সেন্টেন্স গুলোকে বলা হচ্ছে ট্যাগ কোশ্চেন করা। তো এই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু আমাদের যেটা বেস ফর্ম সেটাই কিন্তু আমাদের এখানে ইউজ করা হবে। যেমন সেকেন্ড আর থার্ডের ক্ষেত্রে আমরা যখন বলি, হি উইল ক্লিন দ্য বোর্ড, সে বোর্ডটিকে পরিষ্কার করবে, করবে কি সে, ওকে। তো এইরকম ধরনের যখন ট্যাগ কোশ্চেন হবে তখনও কিন্তু আমাদেরকে এই বেস ফর্মটাকে ইউজ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আরেকবার রিপিট করে দিই, যে যখন আমরা নর্মাল কিছু লিখবো, মানে একদম নর্মাল সেন্টেন্স যখন থাকবে, আমাদের ফার্স্ট পার্সনের সঙ্গে শ্যাল যাবে, আর সেকেন্ড আর থার্ডের ক্ষেত্রে উইল যাবে, ওকে। এবার যদি আমরা কোনো কিছু কনফার্মেশন করি যে হ্যাঁ কনফার্ম আমি এই জিনিসটা করবই করব, তখন সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট পার্সনের সঙ্গে উইল ইউজ করব, আর সেকেন্ড বা থার্ডের ক্ষেত্রে আমরা শ্যাল ইউজ করব। বোঝা গেছে? যখন আমরা কোনো রকম কোশ্চেন করছি, তো কোশ্চেনের ক্ষেত্রে কি হবে, আমাদের কোনো রকম কনফার্মেশন কিন্তু থাকবে না, এখানে কাজটা হতেও পারে নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু কনফার্মেশন নেই, সেহেতু আমরা এই বেস ফর্মটাকে ইউজ করব, ফার্স্ট পার্সনের সঙ্গে শ্যাল, আর সেকেন্ড বা থার্ড পার্সনের সঙ্গে উইল যাবে। আর সেম জিনিসটা ট্যাগ কোশ্চেনের সঙ্গেও যাবে, যে আমি ট্যাগ কোশ্চেন যখন আমি মানে সেন্টেন্স ইউজ করছি, তখনও কিন্তু আমার ফার্স্ট পার্সনের সঙ্গে শ্যাল, সেকেন্ড থার্ডের সঙ্গে উইল, মানে যেটা বেস ফর্ম সেটাই কিন্তু আমাদের ইউজ করা হবে। তো এই হচ্ছে শ্যাল অথবা উইলের মেন বৈশিষ্ট্য, যে আমরা কখন এবং কোথায় জিনিসটিকে ইউজ করব। তো আশা করি আপনারা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন ভবিষ্যতে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।